আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। তবে আজকের নিউজটা একটু ব্যতিক্রমধর্মী নিউজ হিসেবে আমি বলতে চাই, এই কারণে আচ্ছা। অতীত কি চাইলে আসলে মুছে ফেলা যায়? নো, নো, মোছা যায় না। না, অতীত কিন্তু মোছা যায় না। অসম্ভব। তো সময়ের সাথে সাথে যেই কাজগুলা এত বছর 15 থেকে 17 বছর আওয়ামী লীগ করতো, আস্তে আস্তে ওই কাজগুলাই, এখন ওই বিএনপি করতেছে। কথাগুলাই এখন কিন্তু বিএনপি করছে। রাইট, রাইট। আর বিএনপি যখন এই মুহূর্তে এসে এই ধরনের বক্তব্য দিচ্ছে, জামাতের একটা জায়গায় কিন্তু শেষ রক্ষা হয়নি। 1971 সালে ঘটনা। বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা অবশ্যই বিতর্কিত ছিল। অবশ্যই, আবার আপনি অবশ্যই। জামাতের রাজনীতি করতে পারেন, আমাকে গালাগালি দিতে পারেন, কিন্তু বিতর্কিত ভূমিকা ছিল। এটা অস্বীকার করার কোনো উপায় সুযোগ নাই। কিন্তু আসলে নেই। না। 71 পরবর্তী সময় বা আজকের দিনে জামাতের নেতাকর্মীরা যথেষ্ট ডিসেন্ট, ভদ্র, তারা এই দেশেরই জন্মেছে, আচ্ছা। তারা এই দেশেরই সন্তান। আচ্ছা। তো বিষয়গুলো তো অনেক পরিবর্তন আসছে, নেতৃত্বের জায়গাতে অনেক পরিবর্তন আসছে। বা 71-এ যারা রাজাকারের ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন আর বেঁচে নাই, আবার অনেকে ফাঁসি দেওয়া হয়েছে, এরকম নানান কিছু কিন্তু ঘটে গেছে। কিন্তু তারপরেও ওই যে দলের যেই আওয়ামী লীগকে যেমন এখন যে কোনো কিছুতেই বলা হয়ে থাকে মুজিববাদ, তো জামাতের সেই রাজাকারবাদ ইস্যুটা কিন্তু চাইলে বাদ দেওয়া যাচ্ছে না। দর্শক, আজকে রুহুল কবির রিজভী সহ বিএনপির একাধিক নেতারা জামাত ইস্যুতে খুবই কঠিন বক্তব্য দিয়ে বসছেন। জামাত এবং বিএনপির মধ্যে একটা আভ্যন্তরীণ কোন্দল তো চলছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী সাহেব বলছেন, আমি ইসলামপন্থী সেই রাজনৈতিক দলকে বলতে চাই, মানে জামাতকে বলতে চাই, 71-এর মুক্তিযুদ্ধে আপনাদের রাজনৈতিক ভূমিকাটা কি ছিল? কোন সেক্টরে আপনারা যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের আন্ডারে আপনারা যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। ঘটনাটা হচ্ছে, গেল কয়েকদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি আপনার একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা হচ্ছে যে কি বলা হচ্ছে, এই দেশে শুধু এই মুহূর্তে দুইটা দলই দেশপ্রেমিক, একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামাত ইসলাম। বিএনপি দেশপ্রেমিক না, আওয়ামী লীগ দেশপ্রেমিক না। তো স্বাভাবিকভাবে যখন দেশপ্রেমের কথা আসে, এই দেশ স্বাধীন হবার সময় জামাতের যে ভূমিকা ছিল সেটা নিয়ে তো একটা বক্তব্য রাজনৈতিক ভাবে আসবে। আবার জামাত যখন একা নিজেদের উপর দেশপ্রেমিকের ক্রেডিটটা নিয়ে নিচ্ছে বা ট্যাগটা দিচ্ছে, বাকিরা কি দেশদ্রোহী অথবা দেশের ভালো চায় না, এমনটাই কিন্তু মিনিং হয়ে গেছে। যার কারণে বিএনপি তাদের জায়গা থেকে এই জিনিসটা ক্লিয়ার করছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তো মুক্তিযুদ্ধের একটা বড় ভূমিকা পালন করছেন। বিএনপির অসংখ্য নেতারা আছে মুক্তিযুদ্ধ করছেন, জামাতের কোন সেই নেতা মুক্তিযুদ্ধ করছেন, এই জিনিসগুলোই কিন্তু এখন সামনে চলে আসছে। স্বাধীনতার ঘোষক হিসেবেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়টাই কিন্তু এখানে আলোচনায় সবসময় থাকে। তিনি বলছেন, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এখানে বলা হচ্ছে যে, আমরা যদি দেখি একটি রাজনৈতিক দল বলছে তারা দেশপ্রেমিক এবং সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে। আর জিয়াউর রহমানের ইস্যুতে তিনি বলছেন যে বিএনপির ইস্যুতে যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল। আওয়ামী লীগের বক্তব্য আসছে 1971 সালের যে বিতর্ক, সেটা থেকে জামাত কিন্তু অনেকটা বের হয়ে এসেছে। বিশেষ করে 2024-এর এই যে গেল বছর যে গণ অভ্যুত্থানে জামাত যে ভূমিকা রেখেছে আওয়ামী লীগের পতনের পেছনে, সার্জিস থেকে শুরু করে সবাই কিন্তু বলছে। তো সেই জায়গাতে এসে আফটার আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাতের কর্মীদের ভূমিকা কিন্তু এখন পজিটিভ। বাংলাদেশের এই মুহূর্তে একটা বড় অংশের মানুষ 71-এ জামাত কি করছে এটাতে ফোকাস না করে এখন জামাত বনাম বিএনপির রাজনৈতিক অবস্থান কি, জামাতের নেতা কর্মী বনাম বিএনপির রাজনৈতিক নেতা কর্মীদের অবস্থান কি, এই জিনিসগুলোকে কোথাও না কোথাও মানুষ এখানে সাদৃশ্য বৈসাদৃশ্যের মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে। তো 71 সালের ইস্যুটা আওয়ামী লীগ বারবার বলতো, জামাতকে প্রতিনিয়ত তারা ওই জায়গাতেই কোণঠাসা করতো, যে কাজটা এখন বিএনপি করছে। যদিও জামাত পাল্টা বিবৃতি দিচ্ছে, তো পরিস্থিতি আসলে ভালো না। সামনে একটা ত্রিমুখী সংঘর্ষ হতে পারে। এর মধ্যে একটা টিম হয়ে থাকবে বৈষম্য বিরোধীরা। দেখা যাক কি হয়, জামাত কিভাবে রিঅ্যাকশন করে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালাম। তো যাই হোক, নিউজ আমরা তখন বলে ভালোই দেখলাম। বিষয় হচ্ছে যে ক্ষমতার একটা স্বাদ আলাদা, আর সেই ক্ষমতা যাওয়ার জন্য যে কাউকে পল্টে দিতে পারে। কেননা আমরা বিগত সময়তে দেখেছি যে 4 দলীয় যে একটা জোট ছিল, সেই 4 দলীয় জোটে বিএনপির সঙ্গে জামাত ছিল, এবং যখন হেফাজতে ইসলাম বা জামাতের অন্য কোনো জায়গাগুলোতে যখন আওয়ামী লীগ তারা মামলা মোকদ্দমা করেছে, তখন বিএনপির কিন্তু ভূমিকাটা ছিল ওই অন্যরকম ভূমিকা।
আবার যখন বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তখন জামাতের ভূমিকা কিন্তু ওই ভূমিকায় ছিল। যখন তারা ডিভাইডেড হয়ে গেল, যখন তারা একে অপরকে ছেড়ে দিল, তখন ৭১-এর ইস্যু আসছে, তাদের দেশপ্রেমিক ইস্যু আসছে, জামাত থেকে অনেক ধরনের তারা ইস্যু তৈরি করছে, বিএনপি চাঁদাবাজ অমুক তমুক। এটাই হয় মূলত ক্ষমতার লোভের কারণে। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।